বাইরের ওয়েদার এখনো পর্যন্ত রোদ সেরকমভাবে ওঠেনি, বাজে মোটামুটি 8:45 বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো কালকেও এরকমই ছিল, তারপরে বেলার দিকে বেশ ভালোই রোদ উঠেছিল। এখন জানি না কি হবে পরে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কালকে ভিডিওটা জানি না আজকে পোস্ট করবো কিনা। কালকে ভিডিও করেছি, খুব সামান্য ভিডিওই করেছি, কারণ একটু দেরি করে ভিডিওটা করেছি। যদি পোস্ট করি তোমরা পাও তাহলে তোমরা দেখতেই পাবে। তো অল্প একটু ভিডিও কালকে করেছিলাম, করবো নাই ভেবেছিলাম, তারপরে যাই হোক একটু ভিডিও করেছিলাম। আর এখন চা বসিয়েছি, আর দুধটা শেষ হয়ে গেছে, কালকে গেছিলাম দুধটা আনতে ভুলে গেছি। চা বসিয়েছি, লাল চাই খেতে হবে। চা বিস্কুট দিয়েই ছেলেকে, ছেলে 10টা থেকে আজকে অফিস, মোটামুটি 9:15টার মধ্যে বেরিয়ে যাবে। তো কালকে রাত্রেবেলায় খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়িটা তো ছিলই। ধরো আমি যখন করেছিলাম একটুখানি 2 চামচ খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছে। আর পেঁয়াজ দিয়ে খিচুড়িটা না ভালোই লাগে খেতে আমার। তো ছেলেও এই রাত্রেবেলা যখন 10:30টার সময় বললো যে একটুখানি আমাকে দাও, তো তখন একটুখানি ওকে দিয়েছিলাম, একটুখানি প্লেটে একটুখানি খেয়েছে। তো বললাম যে খিচুড়িটা নিয়ে যাবি, বলে খিচুড়ি নিয়ে যাবো, খেয়ে যায় না। ও কিছুতেই সকালে ভাত খেতে চায় না, জানো তো। এই 10টায় যাবে, 9টার সময় দেখো একটুখানি ভাত খেয়েও যেতে পারতো, তারপরে রুটি পরোটা যাই হোক না কেন দিয়ে দিতাম। ও কিছুতেই না, আর ভাত খাবো না, কিছুতেই। ও মানে আবার রাত্রেও এসে তখন দেখা যাবে ভাত খাবো না, মুড়ি খাবো না, রুটি করে দাও, এরকম করবে। আমার জানি না, আমি খিচুড়িটা পুরো ঢুকিয়ে রাখলাম, কারণ নষ্ট হবে, এটা আমি দুপুরবেলা বার করবো। আর এখন বললো ডিম পাউরুটি খাবে, তো চা বিস্কুট দেই আগে, তারপরে ডিম পাউরুটি করে ডিম পাউরুটি ওকে দেই, ডিম পাউরুটিটা খা। আর দেখি আটা মাখানো আছে, দেখি লুচি পরোটা যাই হোক কিছু একটা করে দিই টিফিনে। চা হয়েও গেছে, চা করছি। চলো চাটা ছেঁকে নিই, চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। চলো 8:30 বেজে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছি, তারপরে ওকে খাবারটা করে দিচ্ছি। রুটি করবো, অনেকগুলো কাজ আছে, ঘরটাকে মুছিয়ে নিই। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে। একটু আলু আর পেঁয়াজ ভেজে নিলাম, ডিম পাউরুটি করে দিলাম, খেয়ে যাবে। সব হলো, ছেলেও অফিসে বেরিয়ে গেল। পরোটা করেছিলাম, ওকে পরোটা আর দিয়ে দিলাম, আর ডিম পাউরুটি খেয়ে গেল, আলু ভাজা। আর আমিও একটা পরোটা আলু ভাজা খেয়েছি। খেয়ে সব হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। এবার বসলাম এডিটিংয়ে, এবার এডিটিংটা করবো। বাইরে দেখো কত রোদ উঠে গেছে, ভালো তাপ লাগছে। একটু খিচুড়ি নিয়ে নিলাম, এটাই খেয়ে নেব। আজকে আর কিচ্ছু রান্না করিনি, প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করছে, থাকছে। আর ছেলেও থাকবে না বলে আমি আর কিছু করবো না। এতটা খিচুড়ি করেছি বলো, নষ্ট হবে না, ওই জন্য আমি নিলাম। অনেকটাও রয়েছে, ওটা দেখি রাত্রেবেলায় খাবে, কারণ আমার ছেলেও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো কালকে তো সেরকমভাবে 2 চামচ খালি মুখে দিয়েছিল, তো ওটাই কাল রাত্রেবেলায়। এখন ভেবেছিলাম একটু ডিম ভাজবো বা আলু ভাজবো, কিছু করবো না, আর নিজের জন্য ইচ্ছে করছে না। শুয়েই পড়েছিলাম, শুয়ে শুয়ে মোবাইলটা যেতে যেতে চোখ লেগে আসছে, না একটুখানি খেয়ে নিয়ে তারপরে একটুখানি চোখ বন্ধ করি। ঘুমাবো তো না জানি, একটুখানি চোখটা বন্ধ করে থাকলেও না হলে না মাথা ধরে যায় বিকেল দিকে। তো আর রাত্রেবেলায় যা খিচুড়ি আছে ছেলের তো হয়েই যাবে, আর আমি যা খাই ওই 2 চামচ হয়তো ওটাও হয়ে যাবে। রাত্রেবেলায় ডিম ভাজা বা আলু ভাজা যাই করবো, কিছু একটা করে নেবো। আজকে আর
ঝড় বাদল বৃষ্টি কিছুই আসেনি, বাইরে সেরকম হাওয়াও নেই, গাছের পাতা খুব একটা নড়ছে না। বাজে চা করবো আর এটা খালি থাকে, খালি এটাই জ্বালাই। একটু চা করি। আগে দুপুরবেলায় শুয়েছিলাম, একটুখানি ঘুম টুম তো আসে না, কিন্তু মাথা ধরেছে আর শরীরটা দুপুরবেলা হঠাৎ করে খুব খারাপও হয়ে গেছিলো। তখন খিচুড়িটা খেয়েছি, খিচুড়িটা খেতে ভালোবাসি, খেয়েও নি, কিন্তু ভীষণ অম্বল। তখন তোমাদের দেখালাম খাচ্ছিলাম, কিন্তু 2-3 চামচ খেয়েই আমি রেখে দিয়েছি, খাইনি, ইচ্ছে করছিল না পরে। কিন্তু অ্যাসিডিটি হয়ে গেছে, খুব বমি বমি লাগছিল, একটু বমি ঠিক করে বমি না হলেও বমি একটুখানি হয়েছে বলে তারপরে কার্বোজাইন খেয়েছি, পরে শুয়েছিলাম একটুখানি, তো এখন দেখছি ঠিকঠাক লাগছে। ওই জন্য খাবো কি বুঝতে পারি না, জানো তো, খেলেই এত গ্যাস অম্বলে অ্যাসিডিটিতে এত ভুগি না, তখন খেতেও ইচ্ছে করে না। এখন এখন চা করি, একটু চা আর বিস্কুট খাই। আর আমার ফ্রোজেন শোল্ডারের যা ব্যথা, এই সাইডটা মানে শুতেই পাচ্ছি না, এত কষ্ট পাচ্ছি, মানে বাসাইডে শুলে পরে এত কষ্ট হচ্ছে, মানে পুরো ঘাড়ের থেকে কাঁধ, এই হাতটা এই পর্যন্ত ব্যথা। সেদিন ওই ভোট দিতে গেছিলাম, তখন এক দিদির সাথে দেখা হয়েছে, সে বলছে দেখো না আমারও তো ভোট। ওরা আবার বলছে যে আঙুলটা, একেরি আঙুলটা না মানে কিরকম একটা সোজা হয়ে গেছে, মানে ওটা বেঁকছে না, কিরকম একটা টাইপের হয়ে গেছে। বলছে আমারও ফ্রোজেন শোল্ডারের ইয়ে। তো ওদের তো আমি বললাম এক্সারসাইজ করলে ফ্রোজেন শোল্ডার, আমার ননদও মতো বলেছিল, ওরও আছে। তো বলেছে যে এক্সারসাইজ করো ঠিক হয়ে যাবে, কিন্তু কি বলতো, আমি তো এক্সারসাইজটাও তো করতে পারছি না, আর বিশেষ করে তো বুকের মধ্যে, তো আমি হাত দিয়ে করতে গেলেই আমার তো প্রবলেম হবে। আমার ননদ বলছিল কি দেয়ালের একটা এক্সারসাইজ আমাকে দেখিয়েও দিয়েছিল, এরকম ভাবে করবে, কিন্তু ওই যে আমি ভয় পাচ্ছি এক্সারসাইজ করতে, এখন যতক্ষণ ডাক্তার না বলবে ততক্ষণ করতে পারবো না। আমার দুধ আনতে যেতে হবে, দুধ শেষ হয়ে গেছে। অনেকগুলো কাজ রয়েছে, সেই কোনো কাজ করতে পারছি না। আমি একদম যে বাইরে যাব, বাইরে গিয়ে কাজ করবো, আমি না একদম মানে হাঁটতে হয়তো শ্বাসকষ্টটা একটু কমলেও মানে অনেকটাই কমেছে, সেদিন তো বুঝতে পারিনি, তবে কালকে আবার হাঁটিনি, কালকে একটু হাঁটতে গেছিলাম, তো কালকে আর হাঁটা হয়নি, জানি না। তবে একটু কলেজেও ছেলের যেখান থেকে মানে NHIT থেকে পাশ করেছে, ওখানে ওর ডিপ্লোমার অ্যাডমিশন রয়েছে, তো ওটা নিয়ে আজকে কথা বললাম ম্যামের সাথে। দেখি কালকে হয়তো ওর বাবা যাবে, গিয়ে একবার কথা বলে আসবে, একবার দেখি কি বলছো। অ্যাডমিশন করার ফর্ম টর্ম তো ফিল আপ করে দিয়েছি, কিন্তু ও যেহেতু ইলেকট্রনিক কমিউনিকেশন নিয়ে পড়বে, সেই জন্য ও বললো যে ডাইরেক্ট অ্যাডমিশন করে দিতে, তবে সিট নেই, সিট মোটামুটি ফুলফিল হয়ে গেছে, বলে তাড়াতাড়ি এসে ভর্তিটা করে দিন। তো কালকে ওর বাবা যাবে, গিয়ে কথা বলে দেখবে কি হয়, যদি হয় তো সেরকম অ্যাডমিশনটা করিয়ে রেখে দিতে হবে। কারণ প্রথমে বলেছিল যে সিট আছে, হয়ে যাবে, ওয়েট করতে হবে না, এই এখন করতে হবে না। আজকে ফোন করেছি, তখন বলছে না ভর্তি করে দিন, কারণ সিট খুব কম হয়ে গেছে। যাই হোক, দেখি কালকে কি হয়। 2 বছরের শুরু করেছে, বাইরে চলে যাবে, ডিপ্লোমাটা করে নে, তারপরে তোর বাইরে চলে আসতে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাও। চলো, ছেলে এসে গেছে, ছেলে টিফিনটা খায়নি, বুঝলে, টিফিনটাকে রেখে দিয়েছে, সেই টিফিনটা বলে এখন ওইটাই খেয়ে নিচ্ছি আমরা। তাহলে এখন পরোটা খেলো, 3টে পরোটা দিয়েছিলাম, 3টে পরোটা খেয়ে নিল। বা রাত্রেবেলা আমি খালি বলেছি শুদ্ধ ভাত, কারণ এখন পরোটা খেয়েছে, মানে এখন বাজে হচ্ছে 1:45 প্রায়। তাই বললাম তাহলে রাত্রেবেলায় আমি একটু নিচে নামছি, হাঁটবো একটু, হেঁটে উপরে আসবো, এসে বললাম একটুখানি আলু সেদ্ধ দিয়ে ভাত করব আর ঘি দিয়ে খেয়ে নেবো। আজকে এত গরম লাগছে না, কাল থেকেই গরমটা আবার পড়েছে, মানে বাইরে অবশ্য হাওয়া আছে, একটু নিচে কালকে হাঁটতে যাইনি, সেই জন্য আজকে নামছি। ছেলে রেডি হচ্ছে, ও বেরোবে, দাঁড়ালাম। এখানে হাঁটতে হয় একা, নামে অনেকেই, তো আজকে দেখছি কেউ নামেনি। সেদিন নেমেছিলাম, ছিল 2-3 জন ছিল, গল্প করতে। ওই আগের ফ্ল্যাটেও ঠিক ছিল, ওখানে সোমা বলে, যে তোমরা সবাই চেনো সোমাকে, ও আর আমি, ওর হয়ে গেলে ও ফোন করলো, সোমা হয়ে গেছে, ছেলেকে পড়ানো, বেরিয়ে যাও, চলো দুজনে মিলে ঘুরবো। ওটা বেশ সুন্দর ছিল, দুজনে মিলে ঘুরতাম, গল্পও করতাম। ওখানে অনেকেই ছিল, এখানেও না, কেউ থাকলে হাঁটতেও মজা লাগে, গল্প করতে করতে।
হাঁপিয়ে গেছি, হাঁটবো কি বলো, 3 পাক ঘুরলাম তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে, আর 1 পাক ঘুরে উঠে যাবো উপরে। ব্যালকনিতে করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বল খেলছে বোধহয় বাচ্চাগুলো কতগুলো, যে বলটা পড়েছে এইদিকে। জিজ্ঞাসা করে আন্টি বল দেখেছি, আমরা না এইদিকে বল পড়েনি, দেখ কোথায় আটকে আছে। দিয়ে আবার ওখানে টিন আছে একটা, টিনটার ওখানে আবার নেমে আছে সব বল দেখতে। এবার ঢুকে যাবো। 6বার পাক খেলাম, তো কষ্ট করেই খেলাম, কিন্তু আর পারছি না, এবার বেশি হয়ে যাবে হাঁটাটা। এসে পরে আর তখন আর স্নান করিনি, গাটা মানে ধুইনি কিছু, ওই একদম এসি চালিয়েছি আর বসে গেছি, আর এত গরম লাগছিল। তারপরে এখন একটু ভাত বসিয়েছি, ছেলে একটু বেরিয়েছিল, ছেলে ঢুকে গেল, ভাত বসিয়েছি, একটু আলু সেদ্ধ দিয়ে একটু প্রেশারে ভাত বসিয়েছি, গিয়ে দিয়ে খেয়ে নেবো। আর এবার ড্রেস ছাড়বো, একটু গাটা ধুয়ে ফ্রেশ হবো। চলো, ছেলে এসে গেছে, ছেলে টিফিনটা খায়নি বুঝলে, টিফিনটাকে রেখে দিয়েছে, সেই টিফিনটা বলে এখন ওইটাই খেয়ে নিচ্ছি আমরা। তাহলে এখন পরোটা খেলো, 3টে পরোটা দিয়েছিলাম, 3টে পরোটা খেয়ে নিল। বা রাত্রেবেলা আমি খালি বলেছি শুদ্ধ ভাত, কারণ এখন পরোটা খেয়েছে, মানে এখন বাজে হচ্ছে 1:45 প্রায়। তাই বললাম তাহলে রাত্রেবেলায় আমি একটু নিচে নামছি, হাঁটবো, একটু হেঁটে উপরে আসবো, এসে বললাম একটুখানি আলু সেদ্ধ দিয়ে ভাত করব আর ঘি দিয়ে খেয়ে নেবো। আজকে এত গরম লাগছে না, কাল থেকেই গরমটা আবার পড়েছে, মানে বাইরে অবশ্য হাওয়া আছে, একটু নিচে কালকে হাঁটতে যাইনি, সেই জন্য আজকে নামছি। ছেলে রেডি হচ্ছে, ও বেরোবে, আমরা দাঁড়ালাম। চলো ভাত খেয়ে নি, 10টা বাজে। ছেলেকে বললাম, ছেলে বলে কি খাবার আছে, বললাম ভাত করেছি, তোকে যে বললাম ভাত করবো, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নিবি। বলে ভাত খাবো না, মুড়ি খাবো। আমার ছেলেটা না একদম ভাত খেতে চায় না, দিয়ে এখন বললো মুড়ি আর চানাচুর দাও, দিয়ে এখন মুড়ি আর চানাচুর নিয়ে বসলো। কি বলবো বলো, আমি বেকার ভাতগুলো করলাম, এই জন্য বলে দিলাম যে কালকে সকালে দিয়ে ভাত না খেয়ে গেলে আমি কোনো খাবারই দেবো না তোকে। আমি আবার ডাল আলু সেদ্ধ দিয়ে কি সুন্দর ভাত করেছি, যে সুন্দর ভাত খাবে ঘি দিয়ে, নিয়ে নিলাম। কারণ এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে ঘি দিয়ে ভালো লাগবে না, ওই জন্য একটুখানি ঘি দিয়ে ভাত নিয়ে নিলাম। আলু সেদ্ধ দেখতে পাচ্ছ, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। খালি বসি, এত গরম লাগছে না। আর ওই ঘরের ডাইনিং টেবিলটা এমন জায়গায় সে টানতে হয় পেছন দিকে বসে, আর এখন হাওয়া দিয়েছে, বেশ সুন্দর হাওয়া দিয়েছে, যেতে যাই না, পর্দাগুলো বেশ উঠছে, বেশ ভালো হাওয়া দিয়েছে। চলো আমিও ডিনারটা কমপ্লিট করি, আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। যদি তোমরা এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, তাহলে প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, তারপরে তোমরা ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগে। প্রত্যেকটা দিনই যখন একটা একটা করে সাবস্ক্রাইব বাড়ছে, বা কখনো মেসেজ পাঠাচ্ছে, আজকে একজন পাঠিয়েছে, সেখানে ইংল্যান্ডে বোধহয় কলকাতারই মেয়ে, সে ইংল্যান্ডে থাকে, তো সেও আজকে দেখলাম সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ পাঠিয়েছে। ভালো লাগে, তখন মনে হয় যে না, হয়তো খুব তাড়াতাড়ি হয়তো সাবস্ক্রাইব বাড়ছে না, হয়তো আস্তে ধীরেই বাড়ছে, কিন্তু ঠিক আছে চলো, তবু মনে হয় যে কেউ তো দেখছে আমার ভিডিওটা, সেজন্য ভালোও লাগে করতে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা যখন দেখছো তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেখো। চলো আজকের মতন এখানেই এন্ড করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।